সকাল থেকেই যদি বলা যায় এক ধরনের দুপুর পর থেকে টান টান উত্তেজনা যেটি চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে। সেখানে ছাত্রলীগ কিন্তু তাদের যে কর্মসূচি ছিল বেলাতি রাজু ভাস্কর সামনে, সেখানে তখন কোটা বিরোধী যারা ছিলেন তারা কিন্তু অবস্থান করছিলেন। এই মুহূর্তে যদি বলা যায় কোটা বিরোধী যারা রয়েছেন তারা কিন্তু সংবাদ সম্মেলন করার মধ্য দিয়ে তারা শহীদুল্লাহ হলের সামনে থেকে কিন্তু আসলে তারা সরে গেছে সর্বশেষ যে অবস্থান ছিল। এবং এই মুহূর্তে কিন্তু আসলে ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ যারা রয়েছেন মহানগর তারা কিন্তু আসলে এই মুহূর্তে যদি বলা যায় রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান করছে। এবং এখনও ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে সে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখনও অবস্থান করছে। তারা আমরা শুনেছিলাম যেমনটি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই রাজাকার স্লোগান যারা আসলে দিয়েছিল এবং যারা এই আন্দোলন করছে এবং অন্য রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে এমন কথাটি তারা কিন্তু বলেছিল এবং ততক্ষণ পর্যন্ত আসলে ছাত্রলীগে তার যে অবস্থান সেই অবস্থানের জায়গায় অনড় থাকবে। এবং এখন এই মুহূর্তে যদি আমরা বলি এই মুহূর্তে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক তারা কিন্তু আসলে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান করছে। এবং তারা এছাড়াও যদি বলা যায় সভাপতি, সাধারণ সম্পাদকের বাইরেও কিন্তু আসলে বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে রয়েছে। এবং এই মুহূর্তে কোটা বিরোধীরা আসলে রাস্তায় না থাকলেও শিক্ষার্থী যদি যারা কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থী ছিল তারা কিন্তু আসলে এই মুহূর্তে সড়কে অবস্থান কিংবা ক্যাম্পাসে অবস্থান আমরা এখন পর্যন্ত আসলে সংবাদ সম্মেলনের পর মুহূর্তে যাদেরকে দেখেছিলাম তারা কিন্তু এখন আসলে আমরা শহীদুল্লাহ হল সেই জায়গাটি কিন্তু আসলে এখন তাদের অবস্থান নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক তারা কিন্তু অবস্থান নিয়ে সেখানে বসে রয়েছেন। এবং তাদের যে নেতাকর্মী যারা রয়েছে বিভিন্ন তারাও কিন্তু এই টিএসসিতে এবং রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। এবং আপনারা দেখছেন সেই চিত্র সরাসরি আমরা সারাদিন ভর আমরা লক্ষ্য করেছি এক ধরনের মুখোমুখি অবস্থানের চিত্র আমরা কিন্তু লক্ষ্য করেছে। এবং সেখান থেকে আসলে এক ধরনের রণক্ষেত্র বা উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা সারাদিন জুড়ে দেখেছি। এবং তারপর সন্ধ্যায় যদি বলা যায় আমরা লক্ষ্য করেছি যেখান থেকে তারা সরে গেছে। এবং এরপরে যে চিত্রটি আমরা লক্ষ্য করলাম এখন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন। এছাড়া আমরা যদি সারাদিনের যে তথ্যগুলো দেখা যায় এই ছাত্রলীগের মধুর ক্যান্টিন থেকে তাদের প্রথম অবস্থান থেকে শুরু করে মিছিলে তারা কিন্তু আসলে রাজু ভাস্কর্যের সামনে সে জমায়েত হওয়ার কর্মসূচি পূর্বেই ঘোষণা করেছিল। এবং সেই অনুযায়ী মিছিল আসার পথে কোটা বিরোধী যাচ্ছিলেন তাদের সঙ্গে কিন্তু দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এবং হল থেকে শিক্ষার্থীরা আসলে যেমনটি ছাত্রলীগের বিভিন্ন মিছিলও কিন্তু এখন কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করছি একটি মিছিল বিভিন্ন পর্যায়ের মিছিল থেকে কিন্তু আসলে এই রাজু ভাস্কর্যের সামনে এসে তারা জমায়েত হয়েছিল এবং এখনও তারা অবস্থান করছেন রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু তারা অবস্থান করছেন। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি তাকে অবস্থান করে আপনারা দেখছিলেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সেই ছাত্রলীগের যে সভাপতি সদস্য তাদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে তাদের আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি উপস্থিত রয়েছেন, ছাত্রলীগের যিনি সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক যিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। দর্শক আমরা দেখছিলাম এবং ছাত্রলীগ কাল কিন্তু বলেছে তারা বলছিল তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং তারা ততক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন যেখানে এখন পর্যন্ত পরবর্তী তারা কি করবেন এখন যদিও বা এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে তারা দেয়নি, তবে তাদের যে অবস্থান না সেই অবস্থান কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আবার দেশপত্রের সঙ্গে থাকুন।